একটি বৃত্তের পরিধি ৩৪০ সেন্টিমিটার। উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে স্যার বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত, এই কথার অর্থ হচ্ছে একটা বৃত্ত নিব, ওই বৃত্তের মধ্যে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে আমাকে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার। এখানে দেখো বৃত্তের পরিধির কথা দেওয়া আছে, মানে পরিধি মানে আমরা জানি হচ্ছে স্যার 2πr। তাহলে যেহেতু পরিধির ক্ষেত্রে πr আছে, আর মানে ব্যাসার্ধ, সেজন্য আমরা ধরে নিব, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর হলে, অথবা মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, সুতরাং বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তো এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার, আর তুমি ব্যাসার্ধ আর ধরাতে পরিধি হচ্ছে 2πr। সুতরাং আমরা লিখতে পারি 2πr ইকুয়াল টু 340। এখান থেকে স্যার আমরা আর এর মান বের করব। আর কেন আর এর মান বের করব? কারণ এখানে বলছে একটি বৃত্ত, ওই বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে। আর এর মান এই জন্যই বের করব কারণ ওই বৃত্তের যেই ব্যাসটা হবে, ওই ব্যাসটাই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কারণ আমরা যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তখন এটার কর্ণের দৈর্ঘ্য আমাকে বের করতেই হবে। কারণ আমাদের প্রশ্ন বা শর্ত মতে, প্রশ্নের শর্ত মতেই হচ্ছে যে একটা বৃত্তের মধ্যে যখন একটা বর্গক্ষেত্র অঙ্কন করব, তখন ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে ওই বৃত্তের ব্যাস। সেজন্য আমরা আর এর মানটা বের করে নিব। এখানে আর, তো এখানে 2π ভাগ হয়ে যাবে, পাইয়ের মান আমরা জানি, এই 340 লিখে ভাগ 2 ইন্টু পাই হচ্ছে 3.1416। এটা আমরা শুধু ক্যালকুলেশন করব, নর্মাল ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই। এরপরে আমি এতক্ষণ তোমাদেরকে যেটা বলছি সেটা আবার লিখেও দিছি, যে আমরা জানি কোনো বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ হবে বৃত্তের ব্যাস। অর্থাৎ দেখো এই চিত্র আমি একই দিছি।